দূষণ ও দখলে হারিয়ে যাওয়া এসব খালগুলো কেন পুনরুদ্ধার প্রয়োজন এ ব্যাপারে জানতে চাই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে। ঢাকা শহর হচ্ছে পৃথিবীর সবচাইতে জনবহুল একটা রাজধানী। ঢাকা শহরে আমাদের ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠে নাই, সেজন্য আমাদেরকে প্রাকৃতিক ড্রেনেজের উপরই নির্ভর করতে হয় এবং খালগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক ড্রেনেজ এবং এই খালগুলো কিন্তু নদীগুলোর সাথে সংযুক্ত ছিল। কালক্রমে সেগুলোকে আমরা কালভার্ট বানিয়েছি এবং ভূমি অফিসের সাথে যোগসাজশে আমরা অনেক জায়গায় বন্দোবস্ত দিয়ে খাল ভরাট করতে দিয়েছি, অনেক জায়গায় আবার খাল দখল করে নিয়েছি। সেখানে সরকারি তদারকির অভাব ছিল, ফলে তাৎক্ষণিকভাবে দখল মুক্ত করা হয়নি। এখন একটা জায়গায় যখন দখল করে নেওয়া হয় এবং সেখান থেকে খাজনা নেওয়া হয়, তাকে ইলেকট্রিক লাইন, পানির লাইন দেয়া হয়, তখন অন্য জায়গায়ও দখলকারীরা উৎসাহিত হয়ে দখল করেন। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত দখলদার হচ্ছে প্রভাবশালী এবং রাজনৈতিকভাবে মদতপুষ্ট, এবং রাজনৈতিক নেতারাও সেখান থেকে চাঁদাবাজি করার সুযোগ পেয়েছেন। প্রশাসন তো অবশ্যই সুযোগ পেয়েছে। বেদখল হওয়া এসব খালগুলো পুনরুদ্ধারে বিভিন্ন উদ্যোগের কথাও জানান তিনি। খাল আমার এই জন্য দরকার যে এটা আমার এই কংক্রিটের জঙ্গলের মধ্যে একটা বাফার আমার। 2 নম্বর হচ্ছে এটা আমার যাতায়াতে একটা ভূমিকা রাখতে পারতো। আপনি এখনই হাতির ঝিলটাকে দেখেন না, হাতির ঝিলের উপর দিয়ে যে জলযানগুলো চলে সেগুলোও কিন্তু আমাদের যানজট কমাতে সহায়তা করেছে। আর সবচাইতে বড় কথা হলো এটা হচ্ছে আমার ন্যাচারাল ড্রেনেজ, জলাবদ্ধতা থেকে আমাকে বাঁচায়। নিচের পানি কেমন করে রিচার্জড হবে? আর খাল ভরাট করে আপনি কংক্রিটাইজ করে ফেললে বৃষ্টি হলেও তো কংক্রিটের ভিতর দিয়ে ওটা যাবে না। ফলে এই বড় কারণগুলোতে আমার খালের দরকার। খালগুলো ফেরত আনতে একটা সমন্বিত উদ্যোগের দরকার। আমরা এখন পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়, গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন, ওয়াসা এবং ঢাকা ডিসি অফিসের নেতৃত্বে একটা ওয়ার্কিং গ্রুপ করে দিয়েছি। সেই ওয়ার্কিং গ্রুপ আজকে এবং গতকাল ঢাকা শহরের উদ্ধারযোগ্য খালগুলো ঘুরে ঘুরে দেখবে। তাদের কাজ হচ্ছে কোন খালগুলো অগ্রাধিকার ভিত্তিতে উদ্ধার করা যায় এবং উদ্ধার করার মাধ্যমে আমরা একটা ব্লু নেটওয়ার্ক গড়তে পারি সেগুলোকে চিহ্নিত করা। তাদের আরেকটা কাজ হচ্ছে CSRS ধরে বিভিন্ন ম্যাপ ধরে সমস্ত খালেরই একটা তালিকা করে ফেলা। অগ্রাধিকার ভিত্তিতে কোনগুলো আমি উদ্ধার করলে আমার জলাবদ্ধতাও নিরসন হবে আর ভবিষ্যৎ দখল এবং দূষণ থেকেও আমি বাঁচাতে পারবো, সে কাজটা করা। পরিবেশ অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই 2 দিনের ফিল্ড পরিদর্শন শেষে খালগুলো কারা দূষণ করছে তার একটা তালিকা প্রস্তুত করা। দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন এবং রাজুককে বলা হয়েছে খালগুলো পুনরুদ্ধারে তাদের যে একক খাল কেন্দ্রিক প্রকল্প আছে সেইগুলো ওই এডিসি মহোদয়কে দেওয়া। এই সবগুলো তথ্য হাতে পেলে এই মাসের শেষে তারা 2 দিনের জন্য একটা কর্মশালায় বসবেন। সেখানে তারা একটা কংক্রিট ওয়ার্ক প্ল্যান করবেন, যে ওয়ার্ক প্ল্যানে তারা বলবেন যে প্রাধিকার ভিত্তিতে কোন খালগুলো আমরা উদ্ধার করব, সেখানে কত টাকা লাগবে। আমরা একটা কংক্রিট কর্মপরিকল্পনার মাধ্যমে কাজটা শুরু করে দেব। একটা কোনো খালকে 400 কোটি টাকা দিয়ে উদ্ধার করলাম আর বাকি 15টা খাল দখল আর দূষণমুক্ত হলো, এইটা কিন্তু আইডিয়া হতে পারে না। সো একটা ব্লু নেটওয়ার্কের মাধ্যমে সমন্বিত উদ্যোগে কেমন করে আমরা খালগুলো পুনরুদ্ধার করতে পারি ব্যয় সাশ্রয়ী উপায়ে এবং সময়ভিত্তিক কর্মপরিকল্পনার মাধ্যমে সে কাজটা হাতে নেওয়া হয়েছে।